আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি উস্তা দিয়ে নিয়েছি। উস্তা দিয়ে আমি ট্যাংরা মাছ কিন্তু পোড়া করবো না। ট্যাংরা মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এদিকে উস্তা আমি চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি। আসলে এটা একটু ঝাল করে রান্না করবো। কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন, আসলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। এখানে আমি আগে লবণ দিয়ে দেবো। এই দেখুন এখানে পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। উস্তার তরকারিটা একটু তিতা লাগে, হালকা তিতা লাগলে কিন্তু এই পেঁয়াজটা বেশি দিলে একটু তিতাটা কিন্তু থাকে না, আর খেতে কিন্তু অনেক মজা হয়। আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে আমি অল্প মরিচের গুঁড়া দেবো, কালারটাও সুন্দর আসবে। কাঁচামরিচ দিয়েছি দেখে মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিলাম, ও হলুদের গুঁড়া দিয়ে দিব। আসলে আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। লবণটা আমি দিলাম, পরে আবার চেক করে দেখবো। এখানে আদা রসুন বাটাটা আপনাদের মাছ অনুযায়ী দিবেন। এটাই দেখুন আদা রসুন বাটাটা দিয়ে এটা আমি সর্ষের তেল দিয়ে পোড়াটা করবো। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, আসলে সর্ষের তেল দিয়ে পোড়াটা করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। তেলটা আমি একটু পোড়া তরকারি দেখে তেলটা কিন্তু একটু বেশি করে দিলাম, আর উস্তাতে আসলে একটু তেল বেশি লাগে কিন্তু। এটা দিয়ে যেন হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নেবেন, মাখাতে যেন পেঁয়াজ, উস্তা, আলুটা যেন সুন্দর নরম হয়ে যায়। এই দেখুন আমি এভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা আগে মাখিয়ে নেব। পেঁয়াজটা মাখানো হয়ে গেলে আলু, উস্তা একসাথে মাখিয়ে নেবে। যে মাখানো হয়ে গেলে এখানে আমি আসলে পানি দিয়ে দেবো। পানিটা আপনারা পরিমাণ মতো দেবেন। অতিরিক্ত বেশি দিলেও কিন্তু হবে না। আসলে আবার সিদ্ধ হতে হবে। উস্তা, মাছ এগুলো তো সিদ্ধ হতে হবে। আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন মাছগুলো কিন্তু আস্তে আমি উপরে এভাবে বসিয়ে দিব। আসলে গরম ভাতের সাথে যে পোড়া তরকারিটা খেতে যে কত মজা লাগে! আসলে সবার মুখের রুচি তো এক হয় না। একেকজনের মুখের রুচি একেক রকম হয়। আমার কাছে খুব ভালো লাগে। এটা যখন আমি চুলায় বসিয়ে দিলাম, আমি চুলার জালটা কিন্তু একটু বাড়িয়ে দেবো। এই দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসলে আমি ঢাকনাটা খুলে দেবো। ঢাকনাটা খুলে দিলে যেন এই যে বলক আসলে পরে ঢাকনাটা খুলে দিলে যেন ওই যে উস্তার একটা তিতা গন্ধ বের হয়। তিতা গন্ধটাও বেরিয়ে গেলে কিন্তু তিতাটাও কম লাগবে যখন বলক আসবে। এই দেখুন আমি বলক এসে গেছে। এ পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেবো না। আমি চারপাশটা একটু এভাবে ভালোভাবে নেড়ে দিলাম, মশলাটা যেন ভিতরের দিকে যায় ভালোভাবে। মশলাটা যেহেতু বলকে একপাশে চলে এসেছে, যে দেখুন এভাবে যখন ঢাকনাটা ঢেকে দিলাম না আমি একবারে, যখন এই যে দেখুন তরকারির ঝোলটা এ পর্যায়ে আসবে, আমি চুলার জালটা একটু কমিয়ে দিলাম যেন রসটা একবারে নিচের দিকে আস্তে চলে যায়, একবারে পোড়া হয়ে যায়। দেন তরকারিটা কিন্তু কত সুন্দর পোড়া হয়ে আসতে পড়ায়। এ ধরনের পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে যে চুলার একটা হিট আছে, হিটে রেখে দিয়েছিলাম। হিটে থেকে আমি নামিয়ে নেবো। যখন দেখবেন একটু তেল বেরিয়ে আসছে তখন বুঝতে পারবেন আসলে পোড়াটা হয়ে গেছে। দেন চুলা থেকে তরকারিটা নামিয়ে নেওয়ার পর দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।